মধ্যবিত্ত সংসারের চাওয়া পাওয়াগুলো একদম আলাদা রকমের। বড় কিছু নয়, ছোট ছোট সুখগুলোই এই শ্রেণীর মানুষের সবচেয়ে বড় স্বপ্ন। বিলাসী বাড়ি না, শুধু ছোট একটা শান্ত ঘর, যেখানে রাতের শেষে হাসি মুখে সবাই একসাথে বসে থাকতে পারবে। মাস শেষ হলেই ক্যালকুলেটর হাতে বসতে হয়, এই চিন্তাটা যেন একটু হালকা হয়। কিছু টাকাই যদি জমে, সেটাই তাদের কাছে অনেক সুখের। নিজেদের চাইতে পরিবারের সুস্থতা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। নিজের সুখ যতটা না জরুরি, তার চেয়ে বেশি সুন্দর পরিবারের মুখে হাসি দেখা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালী দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। রেবেকা সুলতান আইডি থেকে আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আমাকে। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম রূপা, তুমি আমার চাইতে বয়সে হয়তো বা ছোট হবে, এর জন্য আমি তোমাকে তুমি করেই বললাম। তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু কখনো কমেন্ট করা হয়নি। আজকে কমেন্ট করলাম। তোমাকে দেখে মনে হয় তুমি অল্প বয়সে খুব ম্যাচিউরলি তোমার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছো। তোমার কাজ কর্ম, কথা বলার ধরন সব কিছুই আমার কাছে খুব ভালো লাগে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে একটা কমেন্ট করার জন্য আর আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আসলে আপনাদের ভালোবাসা দিয়েই কিন্তু আমি আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আর আমার মতো সাধারণ একটা মানুষকে যে আপনারা সবাই এতটা ভালোবাসেন, এর জন্য আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে সকালে নাস্তার জন্য শীতের সবজি দিয়ে নুডলস রান্না করে নিয়েছি। আর আমার বাবা এই নুডলসটা খুব পছন্দ করে, একদম সাদামাটাভাবে করতে হয়। আর আমার বাবা বেশি সস দিয়ে যে নুডলসটা হয় না, সেটা খুব একটা পছন্দ করে না। তো চিন্তা করলাম অনেক দিন নুডলস খাওয়া হয় না, আর শীতের সবজি দিয়ে কিন্তু এভাবে নুডলস রান্না করলে খেতে ভালোই লাগে। তো নামানোর আগে কিন্তু আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা আগে দেইনি, কারণ আরহামও খাবে, ঝাল হয়ে যাবে। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে নতুন বিয়ে হয়েছে, আপুরা কিভাবে সংসারটাকে সামলাবে, কিভাবে গুছাবে বা কিভাবে সংসারের খরচগুলো মেনটেন করলে খুব সুন্দরভাবে সংসারটা চালাতে পারবে, সেরকম যাতে কিছু টিপস আপুদের সাথে শেয়ার করি। তো আজকে আমি চেষ্টা করব আমার মধ্যবিত্ত সংসারে আমি কিভাবে বুদ্ধি খাটিয়ে অল্প টাকায় পুরোটা মাস চালিয়ে নিতে পারি। আসলে সংসারটাকে আপনি কিভাবে চালাবেন, কিভাবে খরচ করবেন, এটা সম্পূর্ণই কিন্তু আপনার নিজের উপরে। আর এক এক পরিবারের খরচটাও কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। কারো পরিবারের সদস্য সংখ্যা বেশি, আবার কারো পরিবারের সদস্য সংখ্যা কম। কিন্তু অনেক সময় দেখা যায় 20,000 টাকায় অনেকে 5 জনের সংসার চালিয়ে নিচ্ছে, আবার 2 জনের সংসার চালাতেও 20,000 টাকা খরচ হচ্ছে। এটা হচ্ছে আপনি কিভাবে খরচ করবেন, কোন খাতে খরচ করবেন, সেটা সম্পূর্ণই আপনার উপরে নির্ভর করে। আমি যেই কাজটা করি সব সময় মাসের শুরুতেই আমি আমার আয় ব্যয়ের একটা তালিকা তৈরি করে ফেলি, যে কোথায় কত টাকা আমার ব্যয় করতে হবে। যেমন ঘর ভাড়া, তারপরে বাজার, তারপরে বাচ্চা কাচ্চা থাকলে তাদের পেছনেও তো একটা খরচ আছে। পড়াশোনা যেহেতু আমার ছেলে এখনও শুরু করেনি, তাছাড়াও কিন্তু আলাদা করে একটা খরচ আছে, সেগুলো আমি একটা তালিকা তৈরি করে খাতায় লিখে ফেলি। আর খরচটা কোথায় বেশি হচ্ছে এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু খুব সহজেই আপনি সেই খরচটাকে কমিয়ে নিতে পারবেন। আর বাজার করার ক্ষেত্রে আমি সব সময় চাল, ডাল, তেল, মশলা এগুলো হচ্ছে আমি একসাথে বেশি করে কিনে ফেলার চেষ্টা করি পুরো মাসেরটা। কারণ দেখা যায় কি, প্রত্যেক সপ্তাহে যদি কিনতে যাই আর অল্প অল্প করে কিনলে কিন্তু খরচটা দেখবেন বেশি হয়। তাই মাসের শুরুতেই যদি আপনার বাজারটা করে ফেলতে পারেন, তাহলে কিন্তু পুরো মাসটা আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। আর আমি সবসময় চেষ্টা করি কি, একটু বাজারে যেসব বড় বড় মুদির দোকানগুলো আছে না, বা সুপার শপ, এসব জায়গা থেকে কেনাকাটাগুলো করার। বাজারের বড় মুদির দোকানগুলো থেকে কেনাকাটা করলে কি হয়, তারা কিন্তু বেশি জিনিস কিনলে সব জিনিসেই কিন্তু প্রাইসটা একটু কম রাখে, যেগুলো আপনি এলাকা ভিত্তিক দোকান থেকে কিনলে পাবেন না। আবার দেখা যায় সুপার শপ থেকেও কিছু কেনাকাটা করি। সুপার শপ থেকে কেনাকাটা করার ক্ষেত্রেও কিন্তু কিছু মানে সুবিধা পাওয়া যায়, যেমন অনেক অফার চলতে থাকে, যে একটা কিনলে একটা ফ্রি, এরকমভাবে কিন্তু বিভিন্ন অফার দেয়। তো এর জন্য কিন্তু সুপার শপ থেকে কেনাকাটা করলেও অনেকটা সুবিধা পাওয়া যায়।
আবার দেখা যায় কি প্রত্যেক মাসের খরচটাও কিন্তু একরকম হয় না, কোনো মাসে একটু বেশি হয়, কোনো মাসে একটু কম হয়। যেমন দেখুন এই মাসে হচ্ছে আমার মুদি সদাই অনেক বেশি কম লেগেছে। গত মাসে যা কিনেছিলাম তার অর্ধেকের বেশি কিন্তু এই মাসে আমি শেষ করে ফেলতে পেরেছি। তো এই মাসে যেহেতু অল্প কয়েকদিন আছে তাই আমি খুব অল্প অল্প পরিমাণে বাজার করেছি, যাতে আমি এই মাসটাকে জাস্ট কভার করতে পারি। এতে কিন্তু এই মাসে দেখা গিয়েছে আমি কিছুটা টাকা বেশি সেভ করতে পেরেছি। আসলে মধ্যবিত্ত সংসারে আমরা যদি মাস শেষে কিছু টাকা হচ্ছে সঞ্চয় করতে না পারি, তাহলে কিন্তু কোনো একটা বিপদ আপদের সময় দেখা যায় অনেক বেশি হিমশিম খেতে হয়। এর জন্য আপনি যত টাকাই আয় করুন না কেন, সবসময় চেষ্টা করবেন অল্প হলেও কিছু টাকা সঞ্চয় করে রাখার জন্য, একদম আলাদা করে রাখার জন্য। তারপরে দেখা যায় মাছ মাংস কেনার ক্ষেত্রেও পুরুষ মানুষ থেকে কিন্তু আমরা মহিলা মানুষরা একটু হিসাব নিকাশ করে যদি খরচ করি, তাহলে দেখবেন কিন্তু সংসারটা সুন্দরভাবে চালানো যায়। আবার অনেক সময় দেখা যায় কি পুরুষ মানুষরা বাজারে গেলে কতটুকু আনতে হবে, কি আনতে হবে এই জিনিসটা বুঝতে পারে না। এর জন্য কিন্তু আমার সংসারের বাজার সদাই যা কিছু করা লাগে সেটা কিন্তু আমিই করি। তা নাহলে দেখা যায় কি বাজারে গেলে দেখা যাবে একটা বড় মাছ লাগবে, সেখানে দুটো মাছ নিয়ে আসে, বা যেখানে 1 কেজি মাছ হলে হয়ে যাবে সেখানে দেখা যায় 2 কেজি মাছ কিনে নিয়ে চলে আসে। কিন্তু আমি যখন বাজারে যাই তখন আমি অল্প অল্প করে কয়েক রকমেরই মাছ মাংস কেনার চেষ্টা করি। এতে করে খাবারের মধ্যেও একটা ভ্যারাইটিস আসে, আর খরচটাও কিন্তু অনেকটা বেঁচে যায়। আর সাপ্তাহিক রান্নার একটা প্ল্যানিং আমি আগে থেকেই করে ফেলি, মানে পুরো সপ্তাহ জুড়ে আমার কী ধরনের খাবার খাবো, কী ধরনের খাবার রান্নাবান্না করব, সেগুলোর প্ল্যান কিন্তু আগে থেকেই হয়। যেমন আমি হচ্ছে সপ্তাহে 2 দিন চিকেন খাই, আর হচ্ছে 3 দিন হচ্ছে মাছ খাই, আর শুক্রবারটা সবসময় দেখা যায় একটু স্পেশাল কিছু রান্নাবান্না হয়, আর একদিন দেখা যায় একদম নিরামিষ জাতীয় বা ভর্তা ভাত এভাবে খাওয়া হয়। তো এভাবেই কিন্তু আমার খাবারের প্ল্যানগুলো করি, কি দিয়ে কি রান্না করব না করব সেটা কিন্তু আগে থেকেই যদি আপনি চিন্তাভাবনা করে রাখেন, তাহলেও কিন্তু আপনি সংসারে অনেক টাকা সেভ করতে পারবেন, আর খুব সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে নিতে পারবেন। আর সংসার খরচ থেকে সবসময় অপ্রয়োজনীয় কিছু খরচ আছে, সেগুলো কিন্তু বাদ দিতে হবে। যেমন হুটহাট বাহিরের খাওয়া দাওয়া করা, কিংবা হুটহাট হচ্ছে যে কোনো জিনিস পছন্দ হলে কিনে ফেলা। এই জিনিসটা যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, তাহলেও কিন্তু সংসারে অনেকটা সেভিংস হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি অনেক কিছু প্রয়োজন পড়ে যায় বা অনেক বেশি ইচ্ছে হয় কিনতে, তখন কিন্তু আবার কৃপণতা করলে চলবে না, কারণ নিজের ইচ্ছেটাকেও কিন্তু প্রাধান্য দিতে হবে। কারণ সব সময় কিন্তু কৃপণতা করে চলা যায় না, এটা ঠিক। হ্যাঁ, কিন্তু সংসারের কথা বিবেচনা করেই কিন্তু আপনার প্রত্যেকটা চাহিদা আপনি পূরণ করবেন। আবার যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের কিন্তু বাচ্চাদের আলাদা একটা খরচ কিন্তু হয়, বাচ্চাদের খাওয়া দাওয়ার কিন্তু আলাদা একটা রুটিন থাকে। তো আমি সবসময় যেটা করি, বাহির থেকে খাবার কেনার পরিবর্তে আমি হচ্ছে বাসায় সব কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এতেও কিন্তু দেখা যায় অনেকটা খরচ সেভ হয়। যেমন দেখা যায় আমার আরহাম হচ্ছে চিকেন বল, চিকেন নাগেটস, তারপরে কেক এগুলো খেতে খুব পছন্দ করে। তো আমি যদি বাহির থেকে কিনি, এগুলো কিন্তু আমাকে ডবল দাম দিয়ে কিনতে হবে, কিন্তু বাসায় যদি বানাই আমি তার অর্ধেক টাকাতেই কিন্তু অনেক বেশি কিছু বানাতে পারবো, আর সেটাও কিন্তু হবে খুব স্বাস্থ্যকর। তো ছোট ছোট বিষয়গুলো খেয়াল রেখে আমরা যদি সংসারের খরচটাকে মেনটেন করতে পারি, তাহলে দেখবেন মাস শেষে কিছু টাকা হলেও আপনার সেভ হবে, আর আপনি অল্প টাকায়ও কিন্তু আপনি খুব সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে নিতে পারবেন। আর আমার মতে সংসারের গৃহিণীদের একটু হিসেবি হতে হয়, তা না হলে কিন্তু কখনোই সংসারে আয় উন্নতি করা সম্ভব না। কারণ আমরা যেভাবে চলবো বা যেভাবে বলবো, পুরুষ মানুষটা কিন্তু সেভাবেই খরচ করবে। কারণ হচ্ছে ওনারা কিন্তু জানে না আমাদের সংসারে কি লাগবে, কতটুকু লাগবে। তো আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সংসার চালানোর দায়িত্ব কিন্তু মেয়েদের হাতেই থাকে, তাই একটু হিসেব করে চললেই কিন্তু সংসারে অল্প টাকায় খুব সুন্দরভাবেও চলা যায়। আর এই যে দেখুন সকালের রোদে আমি একটু কাঁথা বালিশগুলো রোদে দিয়েছিলাম, তা আমার আরহামও এখানে রোদ খেতে বসে পড়েছে। তো আমার বাসায় একটা জিনিস ভালো, সকালের রোদটা খুব সুন্দর পাওয়া যায়। শীতের সকালে মিষ্টি রোদে কিন্তু বসে আমি সকালের নাস্তাটাও করেছি। আমি যখন নাস্তা করেছি তখন অবশ্য রোদ ছিল না, পরবর্তীতে আমার বাসায় হচ্ছে 9টার পরে রোদটা আসে, তো তখন কিন্তু খুব সুন্দর রোদে বসে একটু সময় কাটানো যায়।
আমার এই বেডরুমের দেয়ালের ডেকোরেশনগুলো একজন আপু দেখতে চেয়েছিলেন, তো বেডরুমটা গুছাচ্ছিলাম তাই ভাবলাম একটু শেয়ার করে দেই। আমি কিন্তু কোনো আহামরি জিনিস দিয়ে সাজাইনি, ঘরে থাকা খুব সিম্পল জিনিস দিয়েই আমার বেডরুমের এই দেয়ালটাকে সাজিয়েছি। তারপরও আপুদের অনেক পছন্দ, তো একটু আমি ছোট্ট করে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা ছিল কিন্তু ছুটির দিন, তো ছুটির দিন মানেই একটু স্পেশাল রান্নাবান্না। আর দেখুন আমি কিন্তু 2 হাত দিয়ে 2 চুলায় রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো ছুটির দিন দেখা যায় কি বেশি ব্যস্ততাময় একটা দিন থাকে, অন্যান্য দিনের চাইতেও এই দিন আমার হচ্ছে কাজ বেশি থাকে। পুরুষ মানুষরা তো ছুটির দিন হলে একটু রিল্যাক্সে কাটাতে চায়, কিন্তু আমাদের মহিলাদের আর কোনো রিল্যাক্স টাইম নেই। ছুটির দিন মানে ব্যস্ততা আরও দ্বিগুণ বেড়ে যায়, কারণ সংসারের অন্যান্য কাজের সাথে সাথে রান্নাবান্নাটাও একটু স্পেশালভাবে করতে হয়। এর জন্য কিন্তু অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি, কারণ আজকে একটু বাজারও গুছিয়েছি, এখন হচ্ছে ঝটপট করে রান্নাবান্নাটা করছি। তো আরহামের বাবা অনেক দিন যাবৎ চিকেন কোরমা খেতে চাচ্ছিল, তো আমি এক চুলায় চিকেন কোরমা বসিয়ে দিয়েছি আর এক চুলায় একটু চাইনিজ সবজিটা রান্না করব। তা আমি একসাথে দুটো চুলায় বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি দেখা যায় বাসায় হচ্ছে পোলাও রান্না করলে এই চাইনিজ সবজিটা রান্না করার চেষ্টা করি, কারণ আরহাম না শুকনো পোলাওটা একদমই খেতে চায় না বা শুকনো কোনো খাবারই খেতে চায় না। তো এই চাইনিজ সবজিটা দিয়ে পোলাও দিলে ও খুব পছন্দ করে, ও ভাবে যে ফ্রাইড রাইস খাচ্ছে। তো আমি হচ্ছে রান্নাবান্না শেষ করে এখন প্লেটিং করে নিচ্ছি, গোসল করে চলে এসেছি। এখন হচ্ছে সবাইকে খাবারটা দিয়ে দিব, সবাই বলতে মানে আরহামের বাবাকে, আর আমি খাবো। আরহামকে হচ্ছে আগে খাইয়ে দিয়েছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিও রিলেটেড খুব সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পেলে আমাকে নতুন একটা ভিডিও তৈরি করার আরও বেশি উৎসাহ যোগায়। তো আপনারা যদি জানতে চান যে আমি আমার ফ্যামিলির মানে বাজার খরচটা কিভাবে মেনটেন করি বা কিভাবে হচ্ছে তালিকা করি, তাহলে সেই বিষয়ে আমি আবার পরবর্তীতে কোনো ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে বললাম না স্পেশাল রান্নাবান্না, স্পেশালভাবে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। তো বাসায় মাত্র না 2টো কাবাব ছিল, তো 2টো কাবাবই ভেজে নিয়েছি। অনেক দিন হয়েছে এই কাবাবটা বানানো হচ্ছে না, মানে এই মাসে হচ্ছে চিকেনের যে ব্রেস্ট পিসটা আমি কিনি সেটা কেনাই হয়নি, তো এর জন্য আরও বানানো হয়নি। এই দুটো অনেক দিন আগের ছিল, তো দেখলাম ফ্রিজের একটা কোনায় পড়ে আছে। আর টক দই তো সবসময় থাকে, টক দই দিয়ে আমি এখানে গ্রিন চাটনি দিয়ে একটা বোরহানি টাইপস, মানে দইয়ের শরবতই বলা যায়, বোরহানি বলা যাবে না, দইয়ের শরবত করেছি। তো এই ছিল আমাদের আজকের খাবারের আয়োজন। তো সবাই মানে আরহামের বাবা আমি খুব মজা করে খেয়েছি, আরহামও খুব মজা করে খেয়েছে, কারণ এই ধরনের খাবার আরহামের বাবার খুব বেশি পছন্দ। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।